কাছে চারা থেকে শুরু করে আপনারা ফলন আসা পর্যন্ত A to Z যে মানে মানে যত ফর্মুলা আছে, যে কৃষির যে কাজ আছে, ইনশাল্লাহ আমরা করে দিব। আপনারা বাগানে একটু ভিজিট করে যাবেন। হ্যালো এভরিওয়ান, আমি যাচ্ছি আজিজুল ভাইয়ের কমলার বাগানে। আপনারা জানেন যে কমলা একটি উচ্চমানের কৃষি। আজিজুল ভাই প্রায় 5 বছর ধরে কমলা চাষ করছে এবং তিনি সফল হয়েছেন। আপনারা চাইলে আজিজুল ভাইয়ের কাছ থেকে কমলার চারা কিনে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন অথবা কমলা চাষ করতে পারেন এবং ওনার পরামর্শ নিয়ে আপনারা সঠিক গাইডলাইনে আপনারা কমলা চাষ করতে পারবেন। তো আমরা অলরেডি কমলার বাগানে চলে আসছি। এখানে আপনারা কমলাগুলো দেখেন, কমলার সাইজগুলো দেখেন। আসলে এই কমলাগুলো অনেক সুস্বাদু এবং কিছু কিছু গাছে এত পরিমাণে কমলা ধরছে, পাতার চেয়ে কমলাই বেশি। প্রায় এক একটা গাছে 2 মণের বেশি কমলা ধরছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আপনাদেরই উপকারে আসবে। এবং আপনাদেরকে সরাসরি বাগানের মালিকের সাথে কথা বলাবো এবং আমরা কমলা খেয়ে সরাসরি আপনাদেরকে রিভিউ জানাবো এবং বাগানের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো আমাদের বাগানের মালিক আজিজুল ভাইয়ের সাথে। এই বাগানটা হচ্ছে আমাদের এই বড় ভাইয়ের। তো বড় ভাইয়ের আসল নামটা কি, পরিচয়টা একটু জানতে পারি? আসসালামু আলাইকুম, আমি আজিজুর রহমান, নাটোর সদর থানার হালসা ইউনিয়নের হালসা গ্রামেরই বাসিন্দা। আমার এটা 3য় ফলন। আমার বাগানটা 5 বছর। আমার মোটামুটি ভাবে এটা চায়না 3। আপনারা দেখতেছেন একদম প্রাকৃতিক এবং ন্যাচারাল কালার। হ্যাঁ, এটাতে কোনো রকম অন্য কোনো কিছু ব্যবহার করা নাই। কিন্তু আমাদের দেশে তো কমলা আসে দেশের বাইরে থেকে, অনেক রকমের ফরমালিন থাকে, অনেক রকম কীটনাশক থাকে, একদম অর্গানিক। আমরা এটা হলো মাতৃবাগান। আমাদের কিছু ফল ছিল, আমরা অনেক গাছ কেটে ফেলেছি এবং এই গাছের সায়ন দিয়ে মাতৃবাগানটা ঠিক রেখে আমরা কিন্তু দেখেন আমাদের সব জায়গাতেই দেখবেন যে গাছ লাগানো আছে। আমি আবার 10 বিঘা নতুন করে বাগান করে ফেলছি। তো আপনারা সবাই আসবেন দেখার জন্য, যতখানি পারি খাওয়াবো, তবে দেখার জন্য যে আসলে উচ্চ মূল্যের একটি কৃষি এটা। হ্যাঁ, এটা একটা উচ্চ মূল্যের কৃষি। আমাদের এখানে দেখেন 200 টাকা কেজি ধরে কিন্তু সবসময় কমলা বিক্রি হয়। তো একটা গাছে দেখেন, এসব গাছে কিন্তু 1 মণের কমে কিন্তু কোনো গাছে মাল নেই। যদি 100 টাকা কেজি হয় 4000 টাকা। তো এক বিঘাতে 150টা গাছ লাগানো যায়। তাহলে দেখেন এক বিঘাতে যদি 1 বছর 5 লাখ টাকা আসে, তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে যে এটা একটা উচ্চ মূল্যের কৃষি। তো আমাদের কাছে চারা থেকে শুরু করে আপনারা ফলন আসা পর্যন্ত A to Z যে মানে যত ফর্মুলা আছে, যে কৃষির যে কাজ আছে, ইনশাল্লাহ আমরা করে দিব। আপনারা বাগানে একটু ভিজিট করে যাবেন। ধন্যবাদ। আমরা যদি চারা নিতে চাই সেক্ষেত্রে কি ধরনের সুবিধা হবে আপনার কাছ থেকে? যদি হলো বাণিজ্যিক ভাবে, আমরা গত বছরও প্রায় 30 বিঘার মতন বাগান করে দিছি। হ্যাঁ, আজ পর্যন্ত আমাদেরকে তদারকি করতেছি। যদি কেউ কন্ট্রাক্ট বেজে যদি বাগান করতে চায়, ইনশাল্লাহ আমরা করে দিব। এবং যতখানি সম্ভব আমরা পরিচর্যা কিভাবে হয়, আসলে কি বাড়িতে একটা গাছ লাগালে ফলন হওয়াটা একটু কঠিন। যদি একটু বাণিজ্যিক ভাবে আমরা বাগানটা করি, তাহলে দেখা যাবে যে আমরা একটু ট্রিটমেন্ট আছে, পরিচর্যা আছে, যেটা আমরা বলে দিব, ইনশাল্লাহ ফলনে আসবে। আচ্ছা, মূলত এই এত থাকতে আপনার মাথায় এই কমলা চাষ করার বুদ্ধিটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো? এটা একটা অনেক বড় ব্যাপার। আমি এর আগে অনেকে বলছি, আসলে কিছু করার মানসিকতা থেকে আমি এটা শুরু করেছি। মূলত কিছু করা বলতে নিজের গ্রামে কিছু করব। তো সেখান থেকে আমি কৃষিতে আসলাম। কৃষিতে আসার পরে আমি কমলা দিয়েই শুরু করেছি। শুরু এটাই নয়, আমার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার মালটা আছে, শরীফা আছে, 12 মাসি কাটিমন আম আছে, পেয়ারা আছে, বড়ই আছে। হ্যাঁ, এই সব কিছু দিয়ে শুরু করেছিলাম যে কোনটা ভালো হয়। এখন আমি দেখতেছি যে না, এই কমলাটা 9টা জাতের মধ্যে এই জাতটাই ভালো হচ্ছে। তো আমি এইটাই করতেছি এবং অন্যদেরকেও এটা করার জন্য আমি সাজেশন করতেছি। এটা করলে লাভবান হওয়া যাচ্ছে। এই গাছগুলোর বয়স কেমন? এটা 5 বছর। আপনার কত বছরে আসছে? এটা হলো 2 বছরের ফলন পাইছি। এটা 3য় ফলন। 5 বছরের মধ্যে এটা 3য় ফলন। এই বাগানে বিভিন্ন ধরনের দেখলাম। এই বাগানে আপনার কয়টা জাত আছে? আমার 9টা জাত ছিল, এখন 3টা জাত আছে। আচ্ছা, হ্যাঁ, বাদ বাকি জাতগুলো আমি কেটে দিয়েছি। এটার নাম কি? এটা আসলে কি, অনেকে নেট কমলা বলে, চায়না কমলা বলে, বাংলা কমলা বলে, ছোট কমলা। আসলে এটা এখন বাংলাদেশেরই কমলা, চায়না নামে আমরা ডাকি। তো অনেকের মুখে শুনলাম যে এই কমলাগুলো নাকি অনেক মিষ্টি, কিন্তু আমরা বাস্তবে প্রমাণ দেখব। অন্যের কথা শুনে লাভ নেই, আমরা খাবো, বাস্তবে খাই, এটা টেস্ট জানাবো। ভাই অনেক ফাস্ট, অনেক সুস্বাদু, রসালো।
কালারফুল কমলা অনেক সম্মান করছিলাম যে স্বাদ না, কিন্তু অনেক স্বাদ। আসলেই তো, এটা কিন্তু যে বললো চায়না থ্রি না, ওটার সাথে বেশি স্বাদ, এটা বেশি মিষ্টি। অনেক tasty। বিশ্বাস না হয় আপনারা খায় দেখেন, আপনারা খেয়ে দেখেন। আপনারা খায় দেখেন, খেতে পারেন। খাবেন খাবেন, আসলে স্বাদ, আসলেই স্বাদ। সেই স্বাদ। এত স্বাদ কেন? না আসলে মজা করতেছি না, অরিজিনালি এটা অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। অনেক সুমিষ্ট ফল, সৃষ্টিকর্তার একটা আসলে- অপরূপ সৃষ্টি। আমি সিলেটে থাকতে, সিলেট হচ্ছে জাফলংয়ের ওদিকে একটা কমলা বাগানে গেছিলাম, ওখানে খাইছিলাম, কিন্তু ওখানকারটা আমার এত মিষ্টি লাগেনি, ওটা একটু পাঞ্চা লাগছে। কিন্তু এটা যে এত মিষ্টি আপনারা না খেলে বুঝতে পারবেন না, অনেক স্বাদ।